হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দিন শুরুতেই তোমাদের সকলকে জানাই গুড মর্নিং অথবা সুপ্রভাত। এখানে দেখতে পাচ্ছ দুটো পর্দা, আসলে লালটা পর্দা, কিন্তু পর্দাতে না রোদ্দুরটা আটকায় না, যার কারণে আমাকে এই মোটা কাঁথাটা দিয়ে জানালাটা ঢেকে রাখতে হয়। তো দিন শুরুতে আমাদের সকলের প্রথম কাজ থাকে ঘর ঝাড়ু দেওয়া। তো আমার ক্ষেত্রেও এর কোনো বিকল্প নেই। এই নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের একটা নতুন ব্লগ। তো যেহেতু আমি একদমই বিগিনার, ইউটিউবে নতুন কাজ করছি, সেহেতু আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি ভবিষ্যতে ইউটিউবে কাজ করতে পারি। আসলে আমরা ভাড়া বাড়িতে থাকি। আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমাদের বর্ধমানে থাকতে হয়, সেই জন্য আমরা ভাড়া বাড়িতে থাকি। তো এই একটা রুমের মধ্যে আমাদের একটা ছোট্ট সংসার, একটা রুম, কিচেন আর একদিকে বাথরুম। আর আমাদের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঝাড়ু দেওয়াটাও অলমোস্ট কমপ্লিট। এই যে দেখছো, এটা আমাদের সামনের একটা বারান্দা। অ্যাকচুয়ালি আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, তো এখান দিয়ে আমাদের ওঠানামা করতে হয়, তাই জন্য বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার তো রাখতেই হয়। আর তোমরা কে কোথার থেকে আমার এই ব্লগটা দেখছো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমিও জানতে পারবো যে আমার ভিডিওটা ঠিক কত দূর পর্যন্ত পৌঁছলো। আর এই যে আমার ঝাড়ু দেওয়ার পরে আমি এখন ঝটপট করে আমি টিথ ব্রাশ করে নেব। যতটা ঝটপট অ্যাকচুয়ালি দেখতে পারছো, অতটা ঝটপট নয়, ধীরে সুস্থেই ব্রাশ করো, তাতে আর যাই হোক তোমাদের দাঁতটা তো ভালো থাকবে। এরপরে একটু ফ্রেশ হয়ে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে টিথ ব্রাশের পরে এটাই আমাদের কাজ, একটু ফ্রেশ হয়ে নেওয়া। আর এখানে দেখছো একটা গোলাপ জলটা আসলে টোনার হিসেবে ভীষণ ভালো কাজ করে। এটা সবার স্কিন টোনের জন্য বলছি না, এটা আমার স্কিনের জন্য বলছি। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যতটা পারবে খালি পেটে জল খেয়ে নেবে। আর যারা বেলি ফ্যাটে ভুগছো তারা সকালে উষ্ণ উষ্ণ গরম জল খেয়ে বেলি ফ্যাট রিডিউস করতে পারো। এভাবেই আমার সকালটা কাটে। এবার চলে এসো আমার কিচেনে, আমার হেসেলে। এখন ঝটপট করে আমার বাসনপত্রগুলো ধুয়ে নেব। আসলে আমার হাজব্যান্ডের এই সকালে মর্নিং ডিউটি আজকে, যার কারণে সে ডিউটি চলে গিয়েছে ভোরবেলাতেই। আমি এইমাত্র উঠলাম। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সকালের সমস্ত কাজই প্রায় হয়ে গেল। আর তোমরা কি কুকারে রান্নাবাড়ি করো? কুকার পরিষ্কার করতে এত বিরক্ত, এত ঝঞ্ঝাটমূলক, কিন্তু ওই যে কাজে আবার সুবিধা, যার কারণে আমরা কুকার ব্যবহার করি। কিন্তু নইলে পরিষ্কার করাটা ভীষণ বিরক্তকর আমার কাছে তো মনে হয়। তোমাদের কাছে কীরকম মনে হয়? তোমাদের কাছে ভালো লাগে কুকার পরিষ্কার করাটা? তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, যাতে আমি ইউটিউবে আরও কাজ করতে পারি। এবারে পরিষ্কার করে নেব। আসলে কি বলো তো, সকালবেলা সমস্ত কাজের সঙ্গে রান্নাঘরটাও একটু মুছে টুছে নিলে, যদিও বা মোছা থাকে, পরিষ্কার থাকে, তারপরেও একটু পরিষ্কার করে নিলে বেশ ফ্রেশ মনে হয়। সব কিছুর পরে আমি একটু ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে নেব। এরপরে একটু জামা কাপড় ধুয়ে নেব। জামা কাপড় বলতে বেশি কিছু নয়, সামান্য একটা শার্টই আছে। তবে ডেইলির জামা কাপড় যদি যতটা চেষ্টা করা যায় যে ডেইলি আমরা ধুয়ে ফেলবো, তাহলে জামা কাপড়ের বোঝাটা হয় না। আর জামা কাপড় কাচাটা ভীষণ কষ্ট মনে হয় আমার কাছে। এই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনেরটা প্রতিদিনই ধুয়ে ফেলার। এই যে এখন তোমাদেরকে দেখালাম আলু বেগুন, যেহেতু আমি একা আছি তাই আমি আমার জন্য সিদ্ধ ভাতই রান্না করব। কিন্তু সিদ্ধ ভাত নাকি সেদ্ধ ভাত, এই সিদ্ধ আর সেদ্ধতে আমার একটা বিরাট কনফিউশন আছে। তোমরা চাইলে কিন্তু আমার এই কনফিউশনটাকে দূর করে দিতে পারো, আমাকে কারেকশান করে দিতে পারো সঠিক ওয়ার্ডটা জানিয়ে। আর বন্ধুরা, এত গরম জানো, এখানে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ডই গরম, যেটা না বললেই নয়। তারপরে এই করেই আমার সেদ্ধ ভাতের আয়োজনও প্রায় কমপ্লিট হয়ে আসছে। তোমরা কে কে ভালো খাও সেদ্ধ ভাত আমাকে কিন্তু জানাতে পারো। আর হ্যাঁ,
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো, সেখানে ঠিক কতটা গরম পড়েছে আমাকে জানিও। যদিও বা গরমটা সব জায়গাতেই অনেকটা বেশি, আর কিছু বলার নেই। আমি ভাতটা চাপিয়ে দিলাম, এবার একটু সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব। আর কাল রাতে লঙ্কা নিয়ে এসেছিলো, তো লঙ্কার বোটা ছাড়িয়ে আমি পরিষ্কার করে রাখবো। তাতে কি হয়, আমার ক্ষেত্রে যেটা হয় পরিষ্কার থাকে, পরে ব্যবহার করতে গেলে ওই বোটা টোটার ঝঞ্ঝাটটা থাকে না, জঙ্গলটা একেবারে ফেলে দিলে ভালো হয়। তো এই যে আমি এখন একটাই শার্ট, সেটা একটু কেচে নেব, পরিষ্কার করে নেব। একবারে জামা কাপড় কাচাটা ভীষণ কষ্টকর, ভীষণ খাটনির। তোমরাও চেষ্টা করবে ডেইলি জামা কাপড়টা ডেইলি কেচে নেবার, সময় বের করে নিয়ে, তাতে চাপ হয় না আর কিছু হলেও। এই তো আমার ধোয়াটা প্রায় হয়েই এলো, এবার এখানটাতে নেড়ে দেবো। আমি আবার বালতিতে জল ভরে নেব। জল ভরে এবার এই যে এখন ঘরটা মুছবো। এত গরমে যতটা পারা যায় প্রতিদিন ঘরটা মুছলে ঘরটা ঠান্ডা থাকবে। আমি লাঠিটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। আমি তো লাঠিই বলি, তোমরা কি বলো আমি জানি না, ডাস্ট ক্লিনার হতে পারে। আর প্রতিদিন ঘর মুছলে কি হয় বলো তো, ঘরের আনাচে কানাচেতে আমার মনে হয় যে নোংরাটা কম জমে। এই জন্য আমি প্রতিদিন না হলেও একদিন পর পর ঘরটা আমি মুছতেই থাকি। না হলে টাইলসের উপর দিয়ে হাঁটতে গেলে পায়ের তলাটা ভীষণ আমার কালো কালো হয়, তাতে পায়েরও ভীষণ ক্ষতি হয়। তার থেকে পরিষ্কার করে নেওয়াটাই বেটার। এই যে আমাদের ছোট্ট সংসার, এটা আমার কিচেন। আমি এখন কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসবো। তোমরাও কি বাড়িতে সকলে নিজের কাজ এরম নিজেরাই করো? আমাকে জানিও। কি বলবো বলো তো, এত কথা তোমাদের সঙ্গে বলা যায়? আমার কাছে এত গল্প থাকে না। কি এত কথা বলবো তোমাদেরকে, কি এত জানাবো বলো তো? হ্যাঁ, তোমরাও কেমন কান পেতে আছো আমার কথাগুলো শোনার জন্য। এত লম্বা ব্লগে মানুষ কি করে কথা বলে? ব্লগ করাটাও কত কষ্টকর। আমার জামা কাপড়গুলো নিয়ে গেলাম, একেবারে এখন স্নান করে বেরোবো। আমার এতটুকুই মোছা বাকি, মোছাটা প্রায় অলমোস্ট হয়েই এলো আমার। এবার চলে যাব আমি স্নান করতে। আমার স্নানও হয়ে গেল। এবার জামা কাপড়টা এখানেই মেলবো, কারণ দুজনের জামা কাপড় তো জ্বালানাটা আমাদের অনেক বড়, এখানেই হয়ে যায়। আর যেদিন অনেকটা জামা কাপড় থাকে, যেমন বিছানার চাদর টাদর এসব থাকলে আমি ছাদে গিয়ে মেলে দিই। সেই ভিডিওটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই ব্লগটা। এরপর একটু পুজো করে নেব, নম করে নেব। এভাবেই এখানেই আমি ধূপকাঠি দেখাই, এরপরে একটু রূপচর্চা করব। এটা সকলের জন্যই প্রয়োজন। সংসারের যাবতীয় কাজ করবার পরে একটু সময় নিজের জন্য বের করে, যে যেমন ভাবেই পারুক, একটু নিজের কেয়ার করা, নিজের স্কিন কেয়ার করা, এটা খুবই জরুরি। আমি এখন চিরুনিটা করে নিচ্ছি, চুলটা ভালো করে চিরুনি করে নিচ্ছি। তোমরা কি বড় চুল ভালোবাসো নাকি ছোট চুল ভালোবাসো? আমাকে জানিও। আর আমরা যারা হিন্দু মেয়েরা, আমরা চুল খুলে সিঁদুর পরি না, কিন্তু কেন আমরা চুল বেঁধে সিঁদুর পরি, এটা তোমরা কেউ জানলে আমাকে জানিও। আমার সঠিক এটা জানা নেই, আমাকে জানিও। সকলেরই চুল ওঠে হয়তো বা, আমার তো একটু বেশি। এই যে আমি খেতে বসে গেছি। আমার সারাদিনে কোনো কাজ নেই, খেয়ে দিয়ে ঘুমাবো অথবা মোবাইল ঘাঁটবো, কিন্তু এরকম ব্লগ করতে থাকলে কি করে মোবাইলটা ঘাঁটবো বলো তো? এই জন্য ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার খাওয়া দাওয়া করে আমি এখন শুয়ে পড়বো।
এই জন্য তোমরা সকলে ভালো থেকো। টাটা, বাই বাই।